অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। অন্ধ মানুষের চোখে পৃথিবীর রং, পৃথিবীর আলো এনে দিতে একমাত্র উপায় চক্ষুদান। কারণ চোখের কর্নিয়া কখনোই আমরা বাজারে কিনতে পাই না, কিংবা এখনো আমাদের এই বিজ্ঞানের এত উন্নতিতেও কারখানায় তৈরি করা সম্ভব হয়নি। তাই মানুষের চোখে আলো ফেরানোর একমাত্র উপায় কোনো মানুষের চোখের কর্নিয়া অন্য আরেকজন মানুষের চোখে প্রতিস্থাপন করা। তবেই আমরা কর্নিয়াজনিত সকল অন্ধত্ব দূর করে একজন অন্ধ মানুষের চোখে ফিরিয়ে দিতে পারব পৃথিবীর আলো। তাই আপনার প্রিয়জনের মৃত্যুর পর তার দৃষ্টিকে বাঁচিয়ে রাখতে, নতুন জীবন দিতে এবং তার চোখকে অমরত্ব দান করতে তার চক্ষু দুটি দান করুন। সেই চক্ষু দুটি আমরা সচরাচর পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট করি, অথচ সেই অমূল্য কর্নিয়া আমরা কিছুতেই নিজেরা তৈরি করতে সক্ষম নই। কৃত্রিম উপায়ে এই কর্নিয়া তৈরি করা সম্ভব হয়নি। তাই প্রিয়জনের অমূল্য চোখ দুটি পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট করবেন না, সেগুলিকে দান করুন। তবে দান করার ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের ভীষণভাবে মনে রাখা প্রয়োজন। যেমন মৃত্যুর 6 ঘন্টার মধ্যে আমাদের চক্ষুদান করতে হয়। চক্ষুদানের জন্য মৃত ব্যক্তির অঙ্গীকার বা সম্মতি না থাকলেও পরিবার বর্গের সম্মতি থাকলেই চক্ষুদান করা যায়। অনেকের ধারণা আছে চোখের ক্যাটারাক্ট অপারেশন বা ফেকো হলে চক্ষুদান করা যায় না। না, তাহলেও চক্ষুদান করা সম্ভব, কারণ কর্নিয়া অক্ষত থাকে। ডায়াবেটিক পেশেন্ট, অনেকেই ধারণা যে ডায়াবেটিক পেশেন্টের চক্ষুদান করা যায় না। একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ডায়াবেটিক পেশেন্টরাও চক্ষুদান করতে পারেন। একমাত্র কোনো সংক্রামক ব্যাধিতে মৃত কোনো ব্যক্তির থেকে কোনো চোখ সংগ্রহ করা যায় না। চক্ষুদান করলে আরও একটি কুসংস্কার বা সোশ্যাল ট্যাবু আমাদের মধ্যে চালিত আছে, যে চক্ষুদান করলে পরবর্তী জন্মে নাকি অন্ধ হয়ে জন্মাতে হয়। সম্পূর্ণরূপে ভ্রান্ত একটি ধারণা। আরও একটি বিষয়, মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট ইস্যুর জন্য ডাক্তাররা সচরাচর বলে থাকেন 3 ঘন্টার আগে দেওয়া যাবে না, কিন্তু পরিবার বর্গের সম্মতিতে যদি চক্ষুদানে তারা আগ্রহী হন, তাদের মতামত দেন, সম্মত হন, তবে 1 ঘন্টা পরেই ডেথ সার্টিফিকেট ইস্যু করার সরকারি নির্দেশনামা বা সার্কুলার আছে এগুলি। তাই এ সমস্ত সমস্যা করলে অবশ্যই যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে। যাই হোক, আগামী 6 সেপ্টেম্বর 2025 আন্তরিক ভদ্রেশ্বরের সহযোগিতায় এবং ঝঙ্কার চিলড্রেন্স একাডেমির আয়োজনে চক্ষুদান সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। সকলে আসুন, আমরা থাকছি। আপনাদের যাবতীয় প্রশ্নের জিজ্ঞাসার উত্তর নিয়ে আমরা ওই দিন থাকব। এছাড়াও সাথে থাকছে চক্ষু পরীক্ষা শিবির, ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব বৈদ্যবাটির পক্ষ থেকে সহযোগিতায় সেটি করা হবে। আসুন, দেখা হচ্ছে আগামী 6 সেপ্টেম্বর 2025 শনিবার। ধন্যবাদ।